আমরা অনেক তথ্য পেয়েছি পাটের যে পাট রপ্তানি ৬,৩৭৭ টন পাট রপ্তানি এই ধরনের কিন্তু আমরা নিউজ পাচ্ছি। সেক্ষেত্রে আজকে বিভিন্ন কমেন্ট এবং মোবাইল নাম্বার থেকে কল আমরা পেয়েছি। সে অনুপাতে আজকের ভিডিও হবে কমেন্ট ভিডিও এবং পাট রপ্তানি আদৌ হবে কি হচ্ছে না সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। ঈদ মোবারক। ইনশাল্লাহ আবার সামনে চলে আসছে ঈদুল আজহা। দেখা যাক ইনশাল্লাহ সে আগ পর্যন্ত পাটের কী অবস্থা হয় সেটাই দেখব। তো আপনারা বিভিন্ন জায়গা থেকে বড় বড় কমেন্ট করেছেন ভাই, অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখা যাক আজকে আমরা প্রথম কোন কমেন্ট দিয়ে শুরু করি। তো প্রিয় দর্শক, আমরা সকালেই চাঁচকর বাজারে দেখেছি এবং ভিডিওটা দেখেছেন যে ৫৪০০ টাকা দেখেছি। অন্যান্য জায়গার কি হাল হাকিকত এবং যে কমেন্টগুলো পেয়েছি সেটা নিয়ে কাজ শুরু করি। সো লেটস গো। আমরা বিভিন্ন ইউটিউবের প্ল্যাটফর্ম থেকেও দেখতে পাচ্ছি যে এই ধরনের পাট রপ্তানি হবে। তো আসলে এখনও কোনো অ্যানাউন্স যে কিভাবে শর্ত ছাড়া না শর্ত সহ এই পাটগুলা কোথায় যাবে এখনও কিন্তু নির্দিষ্ট কোনো আমরা তথ্য পাইনি যে ইন্ডিয়া যাবে না নেপাল যাবে না পাকিস্তান যাবে, এই ধরনের কোনো এখনও কিন্তু আমরা তথ্য পাইনি। তবে আজকের বাজার দেখে যেটা মনে হলো সেটা মনে হয় যে কোথাও না পাটের দামটা একটু এগিয়ে গেছে, যেটা লক্ষ্য করা গেল। অন্যদিন কিন্তু তুলনামূলক এভাবে বাজার যায় নাই। আমাদের চাষকর বাজারে যথেষ্ট পরিমাণ বাজারটা টেনে গেছে এবং সেই স্বপ্ন নিয়ে আবার কৃষক বা ব্যবসায়িক বা যারা ছোটো ব্যবসায়িক পাট স্টক করে রেখেছে তাদের কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্বপ্ন আবার বাধা শুরু করেছে যে হয়তো ৬,০০০ কোঠায় এবার দেখা যেতে পারে। এবং অনেকেই এভাবেই বলতেছে যে এবার আর ধরে রাখা যাবে না ৬,০০০, মানে ৬,০০০ হতেই যাচ্ছে। এখানে একটি ভাই লিখছে পাট রপ্তানি হবে, ভাই খোঁজ নেন। ভাই আসলে খোঁজ নিচ্ছি, তো পাট রপ্তানি হবে কি হবে না সেটা নিয়ে এখনও আমি সংশয়ের মধ্যে আছি। তবে যেই তথ্য পেয়েছি বিভিন্ন জায়গায় সে অনুপাতে অনেকটাই পজিটিভ। আর তার সাথে বড় পজিটিভ হচ্ছে পাট আগ্রহের সহিত কেনা বেচা হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন মিল বলেন, এখন মিলালারা কী রেটে নিচ্ছে এবং অনেকেই বলছে মিলে কিন্তু রেট যেভাবে দেওয়ার দরকার সেভাবে আগের মতোই আছে, হয়তো কিছুটা ১৯-২০ হচ্ছে। তবে কেন যেন ব্যাপারীরা পাট আগ্রহের সহিত কিনতেছে, এটাই ভালো লাগা। এখানে একটি ভাই লিখেছে, ভাই আমি একটি ইউটিউব চ্যানেলের তথ্য দিলাম, ভাই দেখেন তো আসলে কতটুকু সত্য মিথ্যা। আচ্ছা ভাই, আমিও ওটা শুনেছি আপনার কথা শুনে। মখলেসুর না কি যেন নাম ইউটিউব চ্যানেলের নামটা ভুলে গেছি ভাই, অনেকে ধন্যবাদ আপনাকে। এইখানে একটি ভাই সুন্দর লিখেছে যে ১৬,০০০ মন পাট তানি আদেশ হয়েছে, আরও কেউ রপ্তানি করতে চাইলে রপ্তানি করতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে ৬,৩৭৭ টন, দ্যাট মিন্স ১,৬০,০০০ মন পাট বাংলাদেশে আছে কিনা সন্দেহ। ১,৬০,০০০ মন পাট আছে কিনা দেখার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। ১,৬০,০০০ মন পাট আসলে অনেক অনেক পাট। তো এখন দেখার বিষয় আসলে এই নিউজগুলা বা এই তথ্যগুলা কতটা 100% ট্রু সেটাই দেখার বিষয়। তবে পাট কেনা বেচা দেখে যেটা মনে হচ্ছে যে না ভালো কিছু হবে হয়তো, এবং আগ্রহের সহিত কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মুখে একই কথাই যে এবার কিছু হয়তো দেখা যেতে পারে। এখানে একটি ভাই কমেন্ট করছে, রায়হানের বক্তব্য ব্যবসায়িক তা নিজের ব্যবসায় সুবিধার মূলক কথা বলেছে। রায়হান কি বলছে বুঝলাম না। তো যাই হোক ভাই, বাস্তবে বাংলাদেশে এখন কতটুকু পাট আছে, পাট তো আমরাও ক্রয় করতে চাই। ভারত নিতে আগ্রহী, সরকার নিতে আগ্রহী, রপ্তানিযোগ্য পাট অনেকটাই সংকট। তার মানে এর একটা গুরুত্বপূর্ণ কথা, সেপার কিন্তু পাট নেওয়ার আগ্রহীটা প্রকাশ করতে চাচ্ছে বা করতেছে, এই ধরনের কিন্তু তথ্য পাচ্ছি। এবং যারা সেফারে পাট পাঠাত বা কেনাবেচা করে বা সেল করে তাদেরও কিন্তু আমরা ভালো একটা আগ্রহ দেখতে পাচ্ছি। তো সেই অনুপাতে বলা যেতে পারে হয়তোবা পাটটা কোনো না কোনোভাবে বাহিরে যাবে ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করছে, এটা ১০০% সত্য। পাটের পরিমাণ এখনোই নাই বললেই চলে। এখন সরকার পাট রপ্তানি আদেশ দিয়েছে, যে দেখা যাক পাটের বাজার কোথায় কি কত টন পাট ক্রয় করে রপ্তানি করতে পারে। বড় মিলের কোনো সমস্যা হবে না, ছোট মিলগুলো প্রতিযোগিতার পড়বে। সংকট ভারত। আচ্ছা, ভারত পাট যাচ্ছে যেহেতু তারা পাটের বিষ দিয়েছে, মানে বুঝলাম না এটা। তারা তো পাট পাইতেই পারে, তাই যা আছে এখন যে যা পারে রপ্তানি করবে। ইতিমধ্যে জুট মিলের মালিকরা অনেকটা লাভ করে নিজেই ২-১ মাস তাদের লোকসান অথবা সমান সমান লোকসান হবে না। ৭,০০০ টাকায় পাট কিনলেও হলে কোনো সমস্যা হবে না। তো ভাই আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করেছেন। এখন যদি ইন্ডিয়াতে যায় বা যেখানেই যায় পাটের, তো
আজকের বাজার অনুযায়ী অনেকটাই ভালো দেখলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই 2টা দিন অর্থাৎ কাল শনিবার এবং আমরা সামনের সোমবার পর্যন্ত আমরা বাজার দেখব, তাহলে বোঝা যাবে বাজারটা কোথায় যা দাঁড়াবে বা কোথায় যা ঘুরবে। তো যাই হোক, অনেকাংশই ভালো লাগছে, সবার মুখেই ভালো কথা শুনতে পাচ্ছি, সেই অনুপাতে আশা করা যাচ্ছে আল্লাহ যেন সবার দোয়া কবুল করে এবং সবার মুখে হাসি ফোটাক এই পাটের বাজার ঊর্ধ্বগতি হয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরেও যদি কোনো তথ্যে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।